ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি গ্রাম বাংলার খুবই পরিচিত এবং উপকারী একটি শাক, তেলাকুচা বা তেলাকুচু শাক। এই শাককে তেলাকুচাও বলা হয়, আবার তেলাকুচুও বলে। কোনো ধরনের যত্ন বা পরিচর্যা ছাড়াই গ্রামের রাস্তাঘাটে বা বেড়ার আশপাশে এমনিতেই এই লতানো গাছটা হয়ে থাকে। আর এটা ডায়াবেটিস রোগীদের জন্য যেমন খুবই উপকারী, এছাড়াও এই পাতার রস এত উপকারী, অনেক ধরনের অসুখই সেরে যায় এই পাতা বা এই শাকটা রান্না করে খেলে। কচি দেখে দেখে লতাগুলো তুলে নিয়েছি, আর এতে রান্নাটা খুবই চমৎকার হয়। সেই সাথে নিয়েছি মসুর ডাল, আলু, টমেটো, কাঁচামরিচ। যারা নিরামিষ পছন্দ করেন অন্য ডাল দিয়েও তৈরি করতে পারেন। বাড়িতে মাছ না থাকলে তেলাকুচু শাক এভাবে যে কোনো ধরনের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু আর হেলদি একটি রান্না। মসুর ডাল আগে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর সবজিগুলো কেটে রাখলাম। এবার কড়াইতে অল্প করে তেল দিয়েছি, আর তাতে শুকনো মরিচ এবং জিরা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হলে একই সাথে আলুর টুকরা, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি, আর আলুগুলো ছোটো ছোটো করে দিলাম। এতে সবজির সাথে মিশে যাবে খুব সহজেই। আর এই রান্নাটা খুবই চমৎকার হয়, অল্প তেলে রান্না করলেও রান্নার স্বাদ কখনোই কমে না। পরিমাণ মতো হলুদ আর সামান্য লবণ দিয়েছি, কারণ ডালে আগেই সামান্য একটু লবণ দেওয়া ছিল, তাই বেশি দিলাম না। রান্নার শেষ দিকে চেখে দেখে দেয়া যেতে পারে। মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর একে একে সেদ্ধ ডাল এবং শাক দিয়ে দিলাম। এই রান্নাতে বাটা মশলা বা তেমন কোনো মশলারও প্রয়োজন হয় না। সেদ্ধ ডাল দিয়ে রান্না করলে এত চমৎকার হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর গরমে এরকম শাক দিয়ে যে কোনো ডাল কিন্তু খুবই মজাদার হয়। যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুনও দিতে পারেন, আবার এইভাবে জিরা ফোড়ন দিয়েও তৈরি করতে পারেন। ডাল সেদ্ধ করা ছিল তাই জল কম দিয়েছি, আর কচি ডগা দিলে জল বেশি লাগেও না। আর রান্নাটা মাখা মাখা করছি, নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই হেলদি ঘরোয়া একটি রান্না, তেলাকুচা শাক দিয়ে মসুর ডাল। গরমে এই ধরনের খাবার সবারই মুখের স্বাদ ফিরিয়ে আনবে, আর এই শাক খুবই উপকারীও। আবারও অন্য কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।